যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। জুন মাসের প্রথম সপ্তাহের এই ভিডিওটি করেছিলাম। তখন আমার শারীরিক অবস্থা খুবই করুণ ছিল, মানে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম। জুন মাসের প্রথম সপ্তাহে কোরবানির ঈদ হয়েছিল। ঈদের পরের দিন অসুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হয়ে আমাদের প্রাইমারি স্কুল মাঠে একটু ঘুরতে বা সময় কাটানোর জন্য বসেছিলাম, যদি একটু ভালো লাগে। সেই সময় আমার একজন ভাতিজা মোহাম্মদ শহীদুজ্জামান লালটু ভাতিজা বলল যে চাচা চলো একটু বাইকে চড়ে গ্রামটা ঘুরে দেখি। তো আর কি, অনেকেই আমাকে ভুলে গেছে, একটি মাত্র ছেলে শহীদুজ্জামান আমাকে এখনও ভুলে নাই। বিভিন্নভাবে বিভিন্ন কাজে তিনি আমাকে সহযোগিতায় এসে থাকেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেকেই আমার সহযোগিতায় এসে থাকেন। তার মধ্যে আছেন আমাদের রফিকুল ইসলাম পুলিশ, রেজাউল ইসলাম পুলিশ, বন্ধু নয়ন, বন্ধু কামাল, বন্ধু জামির, এরকম অনেক বন্ধুই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাকে বিভিন্ন সহযোগিতা করেছেন। সে সাথে আরও আছে বন্ধু আবুল কালাম আজাদ, বন্ধু জাহিদুল ইসলাম, এরকম অনেকেই। আমি যখন অসুস্থ ছিলাম, আমার অসুস্থতার মধ্যে অনেকেই আমার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি সুস্থ থাকাকালীন অবস্থায় বা অসুস্থ থাকাকালীন অবস্থায় অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আমার পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় এবং আপনাদের দোয়ায় মহান রব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেছেন। আমি এখন সম্পূর্ণরূপে সুস্থ এবং আমি বর্তমানে স্বকর্মে বহাল আছি। তো শহীদুজ্জামান লালটু ভাতিজার সাথে বাইকে চড়ে ঘুরতে গ্রাম পরিদর্শন করে দেখছিলাম। এত সুন্দর গ্রাম দেখে সেই গানের কথা মনে পড়ে যায়। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আলহামদুলিল্লাহ, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় এই মাটিতেই লেগে আছে আমার রক্তমাখা স্মৃতি, এই মাটিতেই লেগে আছে আমার শৈশবের ধুলি মাখা স্মৃতি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জন্মভূমি বঙ্গদেশের মাটিতে যে কত নিয়ামত, সেটা আসলে আমি বলে শেষ করতে পারবো না। আসলেই আমরা আল্লাহর অশেষ কৃপায় এই বঙ্গদেশের মাটিতে জন্মগ্রহণ করে খুবই গর্বিত। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি। শুকুর আলহামদুলিল্লাহ। যদিও ভিডিও কিছুটা লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জোড়াবে। তাই চলুন কবি জীবনানন্দ দাশের কবিতার 2-4 লাইন পড়তে ভিডিও শেষ করা যাক। কবিতা নির্জন স্বাক্ষর, কবি জীবনানন্দ দাশ। তুমি তা জানো না কিছু, না জানিলে আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার জীবনধার ক্ষয়ে যাবে সেদিন সকল। আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই, শুধু তার স্বাদ? তোমারে কি শান্তি দেবে? আমি ঝরে যাব তবুও জীবন অগাধ। তোমারে রাখিব ধরে সেই দিন পৃথিবীর পরে, আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। রয়েছি সবুজ মাঠে ঘাসে, আকাশ ছড়াইয়া আছে নীল হয়ে আকাশে। জীবনের রং
তবুও ফলানো কি হয়? এইসব ছুঁয়েছেনে সে এক বিস্ময়। পৃথিবীতে নাই তাহা, আকাশেও নাই তার স্থল, চেনে নাই তারে ওই সমুদ্রের জল। রাতে রাতে হেঁটে হেঁটে নক্ষত্রের শনে, তারে আমি পাই নাই কোনো এক মানুষের মনে, কোনো এক মানুষের তরে। যে জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর গহ্বরে, নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ আসনে, কোনো এক মানুষের তরে, এক মানুষের মনে। একবার কথা কয়ে দেশ আর দিকের দেবতা বোবা হয়ে পড়ে থাকে, ভুলে যায় কথা। যে আগুন উঠেছিল তাদের চোখের তলে জলে, নিভে যায়, ডুবে যায়, তারা যায় সকলে। নতুন আকাঙ্ক্ষা আসে নতুন সময়, পুরনো সে নক্ষত্রের দিন শেষ হয়। নতুনেরা আসিতেছে বলে, আমার বুকের থেকে তবুও কি পড়িয়াছে স্থলে। কোনো এক মানুষের তরে, যেই প্রেম জ্বালায়েছি পুরোহিত হয়ে তার বুকের উপরে। আমি সেই পুরোহিত, যে নক্ষত্র মরে যায় তাহার বুকের শীত লাগিতেছে আমার শরীরে।